নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটে আপনাদের সামনে তুলে ধরছি। মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করে দিল। ভোট ঘোষণার আগেই বকেয়া ডিএ ঘোষণা। মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা করলো। কবে থেকে মিলবে এই মহার্ঘ ভাতা? আজকের এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে বলে দেবো। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটে আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া পুরনো ডিএ দেওয়া শুরু মার্চ মাস থেকেই ঘোষণা। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারি কর্মচারীদের পুরনো বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন চলতি মাস থেকে ডিএ দেওয়া শুরু হচ্ছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করেছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ দেওয়ার কথা ঘোষণা করলেন। রাজ্য সরকারি কর্মচারীদের পুরনো বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন চলতি মাস থেকে ডিএ দেওয়া শুরু হচ্ছে। রবিবারই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করবেন নির্বাচন কমিশন। বিকাল 4টায় দিল্লির বিজ্ঞান ভবন থেকে যে সাংবাদিক বৈঠক করা হবে তার ঠিক আগে বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিকাল 3টে 5 মিনিটে সমাজ মাধ্যম ডিএ সংক্রান্ত ঘোষণাটি পুষ্টি করেন মুখ্যমন্ত্রী। তাতে লিখেছেন, আমাদের মা মাটি মানুষের সরকার আর সকল কর্মচারী পেনশনভোগী লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী পঞ্চায়েত পুরসভার কর্মী পেনশনভোগীকে দেওয়ার কথা রেখেছে। তারা রোপা 2009 অনুযায়ী বকেয়া ডে 2026 সালে মাস থেকেই পেতে শুরু করবেন। রাজ্য সরকারের অর্থ দপ্তরে জারি করা বিজ্ঞপ্তিতে বকেয়া অর্থ প্রদান পদ্ধতি সময়সূচি নির্দিষ্ট করে বলা হয়েছে, জানান মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ এর জন্য আন্দোলন দীর্ঘদিনের। 2009 সালে বেতন কাঠামো অর্থাৎ রোপা 2009 অনুযায়ী ডিএ দেওয়ার দাবিতে সরকারি কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।